এবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে হু হু করে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে দেশের উত্তরাঞ্চলে। আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আর আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন যাচ্ছে আজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আসুন আমরা সরাসরি লাইভ উপগ্রহ চিত্র মোড়ে চলে যাই। বর্তমান লাইভ উপগ্রহ চিত্র মোড়ে দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। দেশের উত্তরাঞ্চলে হালকা মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে। ময়মনসিংহ, ঢাকার উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে দেখুন ধীরে ধীরে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং আগামী 24 ঘন্টায় ফের মেঘের ঘনত্ব কিন্তু আরও বৃদ্ধি পাবে। দেখুন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অলরেডি যে মেঘলা বৃষ্টি মোড়ে। দেখুন আগামী শুক্রবার এই যে 31শে জানুয়ারি থেকে অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। এদিকে দেখুন ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হবে। মুন্সিগঞ্জের দিকে, দোহার অঞ্চল, ঢাকা, ধামরাই, এই যে এখানে চাবার, এই যে টাঙ্গাইল, টঙ্গী এবং কালীগঞ্জ মেঘলা আকাশ হতে পারে এবং রংপুর এদিকে এই যে চরি, এখানে রূপগঞ্জ এই অঞ্চলে, তারপর এখানে দেখুন এখানে এই যে হোমনা এই অঞ্চল দিয়ে এবং নরসিংদী, এখানে ব্রাহ্মণবাড়িয়া সকল এলাকায় প্রচ্ছন্ন মেঘলা হতে পারে এবং নাসিরনগর অঞ্চল, কাতিয়াদি এবং কিশোরগঞ্জ আকাশ মেঘলা হবে এবং কেন্দুয়া, নেত্রকোনা প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। ময়মনসিংহ, ফুলপুর এলাকায় এবং এদিকে নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ সহ আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে জগন্নাথপুর এলাকা জুড়ে, বানিয়াচন্দ্রের উপর, হবিগঞ্জের দিকে, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট এবং চরকাই অঞ্চল, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, চিরাপুঞ্জির যে সকল এলাকায় বড় একটি এরিয়া করে সকল এলাকায় একেবারে ঘন কুয়াশায় ঢাকা থাকবে, সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকেও মেঘের আনাগোনা থাকতে পারে, বিশেষ করে জলীয় বাষ্প বাতাস এখানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু সরাসরি বাংলাদেশের উপর প্রবেশ করবে। খুলনা বিভাগের উপর দিয়েও কিন্তু দেখুন দক্ষিণা বাতাস কিন্তু যাচ্ছে, ভারী মেঘ জমতে পারে, এখানে দেখুন ভারী মেঘ তৈরি করতে পারে এবং সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া সহ সকল এলাকায় কিন্তু মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং দেখুন 31শে জানুয়ারি আরও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বরিশাল এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ত্রিপুরা অঞ্চল, দিয়া, লালমোহন, এখানে দেখুন বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া ফেব্রুয়ারি মাসের শুরুতেও একেবারে ভোর সকাল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, যে এখানে লোহাগাড়া, যশোর এবং সাতক্ষীরা থেকে শুরু করে ফরিদপুর, এখানে ঢাকার অধিকাংশ এলাকায় কিন্তু প্রচণ্ড আকাশ মেঘলা হতে পারে। কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি যা কিছু সময় পর্যন্ত অব্যাহত থেকে এরপরে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আবার পরিষ্কার আকাশ থাকতে পারে। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন নেই, তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এরপরে আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পরবর্তী 10 দিনের মধ্যে দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিন আগে অনেকটাই কম ছিল, ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। খুলনা, বরিশালে দেখুন প্রায় 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রায় কিন্তু উঠে গেছে সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 27, খুলনায় 29, চট্টগ্রামে 26 অথবা 27, ঢাকায় 28। দেখুন সঙ্গে এখানে অনেক এলাকায় ব্যবসা গরমে কিন্তু অব্যাহত থাকবে, বিশেষ করে এখানে ব্যবসা গুমট গরম থাকতে পারে। ঠান্ডার পরিবেশ কিন্তু ঠান্ডার পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই কেটে যেতে পারে এবং দিনের বেলা কিছুটা ব্যবসা গুমট গরম কিন্তু অব্যাহত থাকবে। দেখুন তো বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ নেই। যদি পরবর্তীতে কোনো আভাস পাওয়া যায় জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।